আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় যে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক এর এসএকিউ আমরা আলোচনা করব। শর্ট অ্যান্সার কোশ্চেন আমরা আলোচনা করব এবং এই শর্ট অ্যান্সার কোশ্চেনকে আমরা দুটি পর্বে ভাগ করে আলোচনা করব। প্রথম পর্বে আমরা আলোচনা করব 40টার মতো কোশ্চেন এবং পরবর্তী পর্বে আমরা আলোচনা করব আরও 40টা প্রশ্ন। প্রথমে দেখো, এই যে কোশ্চেনগুলো আছে শুধু আমরা এই কোশ্চেনগুলো আলোচনা করব না, তার সঙ্গে সঙ্গে এর সঙ্গে আরও যে রিলেটেড কোশ্চেন হতে পারে বা উত্তর হতে পারে সেগুলো আমি আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে? ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে। অপশান কিন্তু অনেকভাবে দিতে পারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, আরও অনেক যুদ্ধ আছে এবং ঠান্ডা লড়াই। ঠান্ডা লড়াইয়ের উত্তর সঠিক উত্তর প্রক্সি যুদ্ধ। এই শব্দটা প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে। তারপরে প্রশ্ন রয়েছে, ওয়ারস চুক্তি কার উদ্যোগে হয়েছিল? সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে ওয়ারস চুক্তি হয়েছিল। যেমন ন্যাটো, NATO, ন্যাটো হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে, আর সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে হয়েছিল ওয়ারস চুক্তি। ন্যাটো হয়েছিল 1949 সালে এবং ওয়ারস চুক্তি হয়েছিল 1955 সালে। তারপরে প্রশ্ন রয়েছে, দেখো, সল্ট 1 স্বাক্ষরিত হয়েছিল 1972 সালে। তাহলে সল্ট 2 কবে স্বাক্ষরিত হয়েছিল? সল্ট 2 স্বাক্ষরিত হয়েছিল 1979 সালে। সল্ট 2 স্বাক্ষরিত হয়েছিল। তারপর প্রশ্ন রয়েছে, ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কত সালে? ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 1991 সালে এবং ঠান্ডা লড়াইয়ের অবসানের সঙ্গে সঙ্গে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছিল, তাই ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটেছিল। তারপর প্রশ্ন রয়েছে, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কে? জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলো জওহরলাল নেহেরু। তারপর প্রশ্ন রয়েছে, এর সঙ্গে কিন্তু আরও কিছু বিষয় মনে রাখতে হবে যে জোট নিরপেক্ষ আন্দোলনে কোন কোন দেশের নেতারা যুক্ত ছিল। যেমন মিশরের নেতা ছিল, আরও কিছু দেশের নেতা রয়েছে এর সঙ্গে। তারপরে প্রশ্ন রয়েছে, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায় বা কবে? প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল জোট নিরপেক্ষ আন্দোলনের বেলগ্রেডে 1961 সালে। এবং এক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, 1955 সালে একটা চুক্তি হয়েছিল যার নাম হচ্ছে বান্দুং সম্মেলন। এই সম্মেলনে জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে আলোচনা হয়েছিল যে জোট নিরপেক্ষ আন্দোলনটা তৈরি হবে কি না। কিন্তু বান্দুং সম্মেলন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন না। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন ছিল বেলগ্রেড সম্মেলন, যেটা হয়েছিল 1961 সালে, আর 1955 সালে যেটা হয়েছিল সেটা বান্দুং সম্মেলন। 8 নম্বর প্রশ্ন রয়েছে, পঞ্চশীল নীতি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয় কত সালে? 1954 সালে। এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়, ভারত ও চীন, এবং কত সালে স্বাক্ষরিত হয় না 1954 সালে স্বাক্ষরিত হয়। এর সঙ্গে আরও প্রশ্ন হতে পারে যে ভারত এবং চীনের মধ্যে যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়েছিল, ভারতের পক্ষে কে ছিল এবং চীনের পক্ষে কে ছিলেন? ভারতের পক্ষে ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং চীনের দিক থেকে ছিলেন চীনের রাষ্ট্রপ্রধান চৌ এন লাই। 9 নম্বর কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে, মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? না, মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল যে অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটিয়ে ইউরোপের দেশগুলিকে সোভিয়েত বিরোধী একটি জোট তৈরি করা। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে পুঁজিবাদী জোট ছিল, এই জোটে যাতে ইউরোপের সমস্ত দেশ যোগদান করে তার একটি প্রয়াস ছিল মার্শাল পরিকল্পনা। এর সঙ্গে কিন্তু মনে রাখতে হবে মার্শাল পরিকল্পনা কবে নেওয়া হয়েছিল? 1947 সালে। তারপরে প্রশ্ন রয়েছে, ঠান্ডা লড়াইকে যুদ্ধের একটি নয়া কৌশল কে বলেছেন? ফ্রিডম্যান বলেছেন। তারপর প্রশ্ন রয়েছে, সল্ট 2, যেটা আমি আগে আলোচনা করেছি, সল্ট 1 ছিল 1972 এবং সল্ট 2 1979 সালে হয়েছিল। এবং এর সঙ্গে আরও একটি জিনিস মাথায় রাখতে হবে যে সল্ট এর পুরো নাম কি? স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি। তারপরে প্রশ্ন রয়েছে 12 নম্বর প্রশ্ন, দেতাত বা দাঁতাত এটি কোন শব্দ? এটি একটি ফরাসি শব্দ। এর সঙ্গে আরও মনে রাখতে হবে দেতাত শব্দের অর্থ কী, সেটা নিশ্চয় আমরা পরে দেখতে পাবো। 13 নম্বর প্রশ্ন রয়েছে, কোন সম্মেলনের মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে? এটা হচ্ছে পটসডাম সম্মেলনের মাধ্যমে। তারপরে বলেছি যে পেরেস্ত্রয়িকা কি? পেরেস্ত্রয়িকা হলো অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ এবং এই পেরেস্ত্রয়িকা নীতিটিকে
ব্যবহার করেছিল, না এটি মিখাইল গর্বাচেভ ব্যবহার করেছিল। তারপরে 15 নম্বর প্রশ্ন রয়েছে, বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1961 সালে, যেটি আমরা আগে আলোচনা করেছি, এবং বেলগ্রেড সম্মেলন ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন। তারপরে প্রশ্ন রয়েছে 16 নম্বর প্রশ্ন, কিউবা সংকট দেখা দিয়েছিল কত সালে? 1962 সালে কিউবা সংকট দেখা দিয়েছিল। এর সঙ্গে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে সুয়েজ সংকট দেখা হয়েছিল 1956 সালে। এভাবে আমাদের প্রশ্ন মুখস্থ করতে হবে বা মনে রাখার চেষ্টা করতে হবে যে একটা কোশ্চেনের সঙ্গে আরেকটা কোশ্চেন কীভাবে মনে রাখা যায়। তারপরে 17 নম্বর প্রশ্নটা মিস্টেক, 18 নম্বর থেকে আমরা শুরু করি। 18 নম্বর প্রশ্ন রয়েছে, দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতিতে প্রধান দুটি রাষ্ট্রের নাম কি? অর্থাৎ বাইপোলারিটি, দ্বিমেরু কেন্দ্রিক যে রাজনীতি উদ্ভব ঘটেছিল, সেই দ্বিমেরু অর্থাৎ দুটি মেরুর কোন কোন মেরুতে কোন কোন দেশ ছিল? একদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন আর অন্যদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সোভিয়েত ইউনিয়ন ছিল সমাজতান্ত্রিক দেশ, আর মার্কিন যুক্তরাষ্ট্র ছিল পুঁজিবাদী দেশ। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। তারপরে বলেছে নেম, অর্থাৎ নেম এর পুরো নামটি কি? নেম মানে হচ্ছে নন অ্যালাইন্ড মুভমেন্ট, যেটাকে আমরা জোট নিরপেক্ষ আন্দোলন বলে জানি, এবং এই আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? জওহরলাল নেহরু এই আন্দোলনের প্রধান নেতা ছিলেন। 20 নম্বর প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন রয়েছে, জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? অর্থাৎ জোট নিরপেক্ষ যে আন্দোলনটা সংগঠিত হয়েছিল তার প্রধান উদ্যোক্তা কে ছিলেন? তিনি ছিলেন জওহরলাল নেহরু, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। আজকে এই 20টা কোশ্চেন থাক, পরবর্তীকালে আমরা 20টা করে আলোচনা করব। ধন্যবাদ। টেলিগ্রামে যুক্ত হবে যদি নোটস পেতে চাও, এবং আরও কোনো প্রশ্ন উত্তর বা নোটস বা কোনো কোয়ারি, কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা, কোনো কনফিউশন থাকলে অবশ্যই টেলিগ্রামের মাধ্যমে জানাবে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে কিংবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে।